হঠাৎ গোড়ালি মচকে যাওয়া, খেলাধুলায় আঘাত পাওয়া বা পেশিতে টান লাগলে অনেকেই বুঝতে পারেন না বরফের সেঁক দেবেন নাকি গরম সেঁক। অথচ সঠিক সময়ে সঠিক পদ্ধতি ব্যবহার করলে ব্যথা ও ফোলাভাব দ্রুত কমানো সম্ভব। চিকিৎসকদের মতে নতুন কোনো আঘাত, ফোলাভাব বা প্রদাহ হলে বরফের সেঁক সবচেয়ে কার্যকর। ঠান্ডা সেঁক রক্তনালী সাময়িকভাবে সংকুচিত করে, ফলে আক্রান্ত স্থানে রক্তপ্রবাহ কমে এবং ব্যথা ও ফোলাভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বরফ কখনোই সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। একটি পাতলা তোয়ালে বা কাপড়ে মুড়ে 10 থেকে 15 মিনিট সেঁক দেওয়াই নিরাপদ। অন্যদিকে দীর্ঘদিনের পিঠ, ঘাড় বা কোমরের ব্যথা, পেশির আড়ষ্টতা কিংবা বাতজনিত জড়তা কমাতে গরম সেঁক বেশি উপকারী। গরম সেঁক রক্ত সঞ্চালন বাড়ায়, পেশিকে শিথিল করে এবং শক্তভাব কমাতে সাহায্য করে। হিটিং প্যাড, গরম পানির ব্যাগ বা উষ্ণ তোয়ালে ব্যবহার করা যেতে পারে। তবে সদ্য আঘাত পাওয়া বা ফুলে থাকা স্থানে গরম সেঁক দেওয়া উচিত নয়, কারণ এতে প্রদাহ আরও বেড়ে যেতে পারে। সহজভাবে মনে রাখুন, নতুন আঘাত ও ফোলাভাবের জন্য বরফের সেঁক, আর পুরনো ব্যথা ও পেশির আড়ষ্টতার জন্য গরম সেঁক। তবে ব্যথা যদি খুব তীব্র হয়, আঘাতের পর হাত পা নাড়াতে সমস্যা হয়, ফোলাভাব দ্রুত বাড়তে থাকে বা কয়েকদিন পরও ব্যথা না কমে, তাহলে শুধু ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।